আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গত ক্লাসে আমরা ফেলে মাজি মারুফ, মাজহুল, মুসবাত, মানফি এ সম্পর্কে আমরা জেনেছি। এই ক্লাসে আমরা জানব যে ফেলে মাজির কয়টি প্রকার রয়েছে। আমরা তো ফেলে মাজি পড়ছি যে অতীতকালকে ফেলে মাজি বলে, কিন্তু এই ফেলে মাজির মোট 6 প্রকার। ফেলে মাজির কি 6টি প্রকার রয়েছে। একটি হলো ফেলে মাজি মুতলাক। যে ফেলে মাজি মুতলাক মানে আমরা উপরে যে ফালা, ফয়লা, মা ফালা, মা ফয়লা এগুলো যে বললাম, এগুলা ফেলে মাজি মুতলাক ছিল। 6 প্রকারের একটি প্রকার ছিল। এখানে আমরা যে ফয়লা, ফয়লা, ফয়লো, ফয়লা, ইসবাত ফেলে মাজি মাজহুল, তারপরে বাহাস নাফি ফেলে মাজি মারুফ, তারপর উপরে যে আমরা পড়লাম বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, এই সব বাহাস, এই 4টা বাহাস কি ছিল? মাজি মুতলাক। তো পরিবর্তন কি হবে? বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, মাজির পরে মুতলাক শব্দটা আসবে। বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুল, বাহাস নাফি ফেলে মাজি মারুফ। তো উপরে 4টা বাহাস আমরা ফেলে মাজি মুতলাক পড়ছি। আর বাকি 5 প্রকার হলো মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আবার আমরা জেনে নেই ফেলে মাজির মোট 6 প্রকার। প্রথম হলো মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। 6 প্রকারের মধ্যে আমরা এক প্রকার পড়েছি মাজি মুতলাক। মাজি মুতলাক কাকে বলে? সাধারণ অতীতকাল বলে। সাধারণ অতীতকালে কোনো একটা কাজ করা বা হওয়াকে মাজি মুতলাক বোঝায়। মাজি মুতলাক, মুতলাক মানে কি? সাধারণ, আম। অতীতকালে সাধারণভাবে কোনো কাজ হওয়াকে মাজি মুতলাক বলে। ফাআলা, সে করেছে। সে কি এখন নিকটবর্তী অতীতকালে করেছে নাকি দূরবর্তী অতীতকালে করেছে এটা জানা নেই। সাধারণ অতীতকাল, সে করেছে, সে খেয়েছে, সে ঘুমিয়েছে, সে খেলেছে, এগুলোকে মাজি মুতলাক বলে। তো এখানে কিছু ফাওয়াইদ বর্ণনা করতেছে। ফাওয়াইদ শব্দটি ফায়দার বহুবচন, ফাওয়াইদে নাফিয়া, কিছু উপকারী কিছু কায়দা এখানে বর্ণনা করতেছে। আমরা যে মাজির 6 প্রকার জেনেছি, এই 6 প্রকার আমরা মাজি কিভাবে বানাবো এখানে নিচে বর্ণনা রয়েছে। তো বলতেছে এই হামাকে গুফতাসুদ, উপরে যা কিছু আলোচনা হয়েছে সব কিছু ছিল বাহাস মাজি মুতলাক বুদ। উপরে যা আলোচনা ছিল এটা কি কোন বাহাস ছিল? বাহাস মাজি মুতলাকের ছিল। তো প্রত্যেকটা মাজির 4টা করে বাহাস থাকবে। মাজি মুতলাকের 4টা, মাজি করিবের 4টা, মাজি বাঈদের 4টা, মাজি ইস্তিমরারের 4টা। প্রত্যেকটা মাজির 4টা করে বাহাস থাকবে। যেমন মাজি মুতলাকের 4টা বাহাস আমরা পড়েছি। যেমন বাহাস মুসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাহাস মুসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, বাহাস মানফি ফেলে মাজি মুতলাক মারুফ, বাহাস মানফি ফেলে মাজি মুতলাক মাজহুল। এভাবে মোট 4টা বাহাস থাকবে। 2টা মুসবাতের, একটা মারুফ আর একটা মাজহুল, আর 2টা মানফির, 2টা মানফিরও, একটা মাজহুল আর একটা মারুফের। চু খাহি কে, চু মানে যখন, খাহি মানে তুমি চাইবে। তো যখন তুমি চাইবে মাজি করিব ইয়া বাঈদ ইয়া ইস্তেমরারি ওগৈরা, ওগৈরা মানে ইত্যাদি, মানে বাকি যে মাজি ইহতেমালি আর তামান্নাই রয়েছে, বানাকুনি বানাইতে চাবে, মানে যখন তুমি মাজি মুতলাক থেকে মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি এগুলা তুমি যখন বানাতে ইচ্ছা করবে তখন বানানোর নিয়ম কি? বাস আগার লফজে কদ বার মাজি মুতলাক দাখিল क्यों नहीं, যদি তুমি লফজে কদ মাজি মুতলাকের শুরুতে দাখিল করাও, প্রবেশ করাও, মাজি করিব গর্দত, তো মাজি করিব তৈরি হয়ে যাবে। মাজি করিব বানানোর কায়দা কি? মাজি মুতলাকের শুরুতে লফজে কদ, এই যে লফজে কদ যদি আমি দাখিল করি তাহলে মাজি করিব হয়ে যাবে। তো মাজি করিব কাকে বলে? মাজি করিব বলা হয় নিকটবর্তী অতীতকালকে, মানে বর্তমান কালের কিছুক্ষণ আগে যে কাজটা সংগঠিত হয়েছে ওই কাজটাকে মাজি করিব বলে। করিব মানে নিকটবর্তী, মানে নিকটবর্তী অতীতকাল, এত দূরবর্তী অতীতকাল না।
যেমন কদ্দরবা। কদ্দরবা অর্থ কি? সে এইমাত্র মেরেছে। আমরা দরবা অর্থ পড়েছি সে মেরেছে, সাধারণ অতীতকাল। কিন্তু যখন এই দরবা মাজি মুতলাকের শুরুতে কদ আসছে তখন এটা মাজি করিবের অর্থ দিবে, যে সে এইমাত্র মেরেছে। তো এইভাবে আপনি 14টা সিগা বানাবেন। কদ্দরবা, কদ্দরবা, কদ্দরবু, কদ্দরবাত, কদ্দরবাতা, কদ্দরবনা, কদ্দরবতা, কদ্দরবতুমা, কদ্দরবতুম, কদ্দরবতি, কদ্দরবতুমা, কদ্দরবতুমনা, কদ্দরবতু, কদ্দরবনা। মাজি মুতলাকের শুরুতে কদ কদ নিয়ে আসলে মাজি করিব হয়ে যাবে। সেমভাবে আপনি 4টা বাহাস বানাবেন মাজি করিবের। বাহাস মুসবাত, ফেলে মাজি করিব মারুফ, কদ্দরবা কদ্দরবা এইভাবে। তারপরে বাহাস মুসবাত, ফেলে মাজি করিব মাজহুল, কদ্দুরিবা, কদ্দুরিবা, কদ্দুরিবু, কদ্দুরিবাত, কদ্দুরিবাতা, কদ্দুরিবনা। এভাবে 14টা সিগা বানাবেন। আবার যে বাকি 2টা সিগা মানফির মারুফ, মানফি মাজহুল, কদমা ফাআলা, কদমা ফাআলা, কদমা ফাআলু, কদমা ফাআলাত, কদমা ফাআলাতা, কদমা ফাআলনা। এভাবে 14টা সিগা বানাবেন। কদের পরে মায়নাফি নিয়ে আসবেন। তারপরে মাজহুল সেম, কদমা ফয়লা, কদমা ফয়লা, কদমা ফয়ল, কদমা ফয়ল, কদমা ফয়লাতা, কদমা ফয়লনা। এভাবে 14টা সিগা বানাবেন। তো মাজি মুতলাকের 4টা বাহাস গিয়েছে, মাজি করিবের 4টা বাহাস। মাজি করিব কাকে বলে এবং বানানোর নিয়ম আমরা শিখেছি। তো আপনারা মাজি করিবের সংজ্ঞাটা আর বানানোর নিয়মটা ভালো করে মনে রাখবেন। মাজি করিবের অর্থ কি হবে? কদ্দরবা অর্থ সে একজন পুরুষ এইমাত্র মেরেছে, কদ্দরবা তারা দুজন পুরুষ এইমাত্র মেরেছে, কদ্দরবু তারা সকল পুরুষ এইমাত্র মেরেছে। তারপরে আমি যদি মাজহুলের বলি কদ্দুরিবা, দরবা এই ফেল থেকে মাজহুল বানানোর কায়দা, ফাকালমাকে পেশ, আইন কালমাকে জের, লাম কালমা যেভাবে আছে এভাবে থাকবে। দরবা থেকে হবে দুরিবা। সেমভাবে যদি আপনি মানফি বলেন কদমা দরবা, সে একজন পুরুষ এইমাত্র মারে নাই, কদমা দরবা তারা দুইজন পুরুষ এইমাত্র মারে নেয়, কদমা দরবু তারা সকল পুরুষ এইমাত্র মারে নেয়, কদমা দরবাত সে একজন মহিলা এইমাত্র মারে নাই। মাজহুলর সেম, কদমা দুরিবা নেই, কদমা দুরিবা তারা দুজন পুরুষকে এইমাত্র মারা হয় না, কদমা দুরিবু তারা সকল পুরুষকে এইমাত্র মারা হয় নাই। মাজি করিব শেষ। তারপরে বলতেছে ওয়া আগর লফজে কানা দাখিল কুনি মাজি বাইদ শাবাদ। মাজি বাইদ বানানোর কায়দা কি? যে মাজি মুতলাকের শুরুতে কানা শব্দটা যদি আমি প্রবেশ করি তাহলে মাজি বাইদ তৈরি হয়ে যাবে, গঠন হয়ে যাবে। নাহু যাইছে, নাহুম অর্থ কি? যেমন। নাহু অর্থ যেমন এবং চু অর্থ যেমন। আমরা চু কদ্দরবাদে পড়ছি, চু অর্থ যেমন, নাহু অর্থ যেমন। যেমন কি বলছে? কানা দরবা। তো মাজি বাইদ কাকে বলে? মাজি বাইদ বলা হয় দূরবর্তী অতীতকালকে। মাজি করিব তো নিকটবর্তী অতীতকাল, আর মাজি বাইদ দূরবর্তী অতীতকাল। যেমন কানা দরবা অর্থ কি? সে একজন পুরুষ মেরেছিল দূরবর্তী। সে একজন খেয়েছিল, সে একজন পুরুষ পড়েছিল, সে একজন পুরুষ পান করেছিল। দূরবর্তী অতীতকালকে মাজি বাইদ বলে। আর মাজি বাইদ কিভাবে বানায়? মাজি মুতলাকের শুরুতে এই কানাটা নিয়ে আসলে মাজি বাইদ তৈরি হয়ে যাবে। তো মাজি বাইদের 14টা সিগা আপনারা বলবেন। কানা দরবা, কানা দরবা, কানু দরবু। এখানে এই দরবা সিগাটা যেভাবে চেঞ্জ হবে, এই কানাটাও চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি কানা দরবা, তো হবে তাসনিয়ার সিগা হবে কানা দরবা। দরবার পরে যে আলিফ আছে, কানার নুনের পরেও আলিফ আসবে, তাসনিয়া হবে। তারপরে দরবু যদি বলি তাহলে কানু দরবু। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা যদি বলি কানাত দরবাত, তাসনিয়া সিগা কানাতা দরবাতা, কুন্না দরবনা, কুন্তা দরবতা, কুন্তুমা দরবতুমা, কুন্তুম দরবতুম, কুন্তি দরবতি, কুন্তুমা দরবতুমা, কুন্তুন্না দরবতুন্না, কুন্তু দরবতু, কুন্না দরবনা। এভাবে সিগার সাথে কানা শব্দটাও চেঞ্জ হবে। তো এটা মারুফের বললেন, আপনি মাজহুলের সিগাবে বলবেন কানা দুরিবা, কানা দুরিবা, কানু দুরিবু, কানাত দুরিবাত, কানাতা দুরিবাতা, কুন্না দুরিবনা, কুন্তা দুরিবতা, কুন্তুমা দুরিবতুমা, কুন্তুম দুরিবতুম। এভাবে মাজহুলের সিগাটা বলবেন। তারপরে আপনি যদি মানফি বানান তাহলে কানার পরে মা নিয়ে আসবেন।
কানা মা দরাবা, কানা মা দরাবা অর্থ কি? সে একজন পুরুষ মেরেছিল না। কানা কানা মা দরাবা, তারা দুজন পুরুষ মেরেছিল না। কানু মা দরাবু, তারা সকল পুরুষ মেরেছিল না। তো এইভাবে আপনাদেরকে আমি 14টা সিগা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। 14টা, প্রত্যেকটা মাজির আপনার 4টা করে বাহাস রয়েছে, 4টা বাহাস ভালো করে মুখস্থ করে নেবেন। যদি আপনি মাজি মুতলাকটা ভালো করে মুখস্থ করে নেন, বাকি মাজি বাইদ, তারপর মাজি করিব, এগুলো আপনার সহজ হয়ে যাবে। মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, শুধু মাজি ইস্তেমরারিটা আপনার ফেলে মুজারে যদি আপনি বানানোর নিয়মটা শিখে নেন, তাহলে মাজি ইস্তেমরারি সহজ হয়ে যাবে। কানামা দরবার তো কি? সে একজন পুরুষ মেরেছিল না, এটা মারুফের। আমি যদি মাজহুলের বলি, কানামা দুরিবা, বলতেছে ওয়া আগার আরা বার মুজারে দাখিল কুনি মাজি ইস্তেমরারি গার্দান। তারপরে বলতেছে কানাকে যদি আগার আরা, যদি উসকো তাকে, কানাকে মুজারের উপর দাখিল করা হয়, মুজারের শুরুতে আনা হয় মাজি ইস্তেমরারি গার্দাত, তো মাজি ইস্তেমরারি তৈরি হয়ে যাবে। আর মাজি বাইদ বানানোর নিয়ম, মাজি মুতলাকের শুরুতে কান আনতে হবে। মাজি ইস্তেমরারি কাকে বলে? মাজি ইস্তেমরারি বলা হয় ওই ফেলকে যে ফেলের কাজ অতীতকালে চলমান থাকে। মাজি ইস্তেমরারি কাকে বলে? ওই ফেলকে বলা হয় যে ফেলের কাজটি অতীতকালে চলমান থাকে, অতীতকালে চলমান, এখনো শেষ হয় নাই। যেমন সে করতে ছিল, সে খাচ্ছিল, সে পড়তে ছিল, মানে অতীতকালে কাজটা চলমান ছিল, শেষ হয় নাই। সে ঘুমাইতে ছিল, সে খেলতে ছিল, এটা হলো মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি কাকে বলে? অতীতকালে যে কাজটা চলমান থাকে ওই কালটাকে মাজি ইস্তেমরারি বলে। তো মাজি ইস্তেমরারি গার্দান আমরা ফেলে মুজারে শেখার পরে তারপরে মাজি ইস্তেমরারি গার্দানটা শিখবো। যেভাবে মাজি বাইদের মধ্যে কানাডা তার সিগার সাথে পরিবর্তন হয়েছে, সেমভাবে মাজি ইস্তেমরারির মধ্যেও কানাডা সিগার সাথে পরিবর্তন হবে। যেমন যদি বলি কানা ইয়া ফালু, কানা ইয়া ফালানা, কানু ইয়া ফালুনা, এভাবে কানাডা তার সিগার সাথে পরিবর্তন হবে। তারপরে বলতেছে ও আগার বার মাজি মুতলাক লফজে লাল্লামা দার আরি মাজি ইহতামালি গার্দাত। আর যদি মাজি মুতলাকের শুরুতে লফজে লাল্লামা নিয়ে আসা হয়, তাহলে মাজি ইহতেমালি তৈরি হয়ে যাবে। এখন মাজি ইহতেমালি বানানোর কায়দা বলতেছে, মাজি মুতলাকের শুরুতে লফজে লাল্লামা যদি আনা হয়, তাহলে মাজি ইহতেমালি তৈরি হয়ে যাবে। নাহু যেমন লাল্লামা ফাআলা, লাল্লামা ফাআলা। মাজি ইহতেমালি কাকে বলে? মাজি ইহতেমালি বলা হয় ওই ফেলকে যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সন্দেহ বোঝায়, অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে বলে সন্দেহ বোঝায়, তাকে মাজি ইহতেমালি বলে। অর্থাৎ অতীতকালে কাজটা হয়েছে কি না তার মধ্যে সন্দেহ আছে, নিশ্চিত নয় যে কাজটা সংঘটিত হয়েছে নাকি হয় নাই, বা করা হয়েছে বা করা হয় নাই, এটার মধ্যে কি সন্দেহ থাকবে, সেটাকে মাজি ইহতেমালি বলে। ইহতেমালি অর্থ সন্দেহ। যেমন লাল্লামা ফাআলা, ফাআলা ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করেছে। আমি যদি লাল্লামা ফাআলা বলি তখন অর্থ হবে সম্ভবত সে একজন পুরুষ করেছে। লাল্লামা ফাআলা সম্ভবত সে একজন পুরুষ করেছে, লাল্লামা ফাআলা সম্ভবত তারা দুজন পুরুষ করেছে। এখানে লাল্লামা যেভাবে আছে এভাবেই থাকবে, শুধু ফাআলা ফাআলা ফাআলু এই সিগাগুলা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। লাল্লামা ফাআলা, লাল্লামা ফাআলা, লাল্লামা ফাআলু, লাল্লামা ফাআলাত। লাল্লামা ফাআলাত অর্থ কি? তারা, সে একজন মহিলা সম্ভবত করেছে। লাল্লামা ফাআলাতা, তারা দুজন মহিলা সম্ভবত করেছে। লাল্লামা ফাআলনা, তারা সকল মহিলা সম্ভবত করেছে। লাল্লামা ফাআলতা, তুমি সম্ভবত করেছো। আমি যদি ফাআলতা জায়গার মধ্যে লাল্লামা দরবতা বলি, লাল্লামা দরবতা, তুমি সম্ভবত মেরেছো। এইভাবে আপনারা 4টা বাহাস করে নেবেন। লাল্লামা ফয়লা, সম্ভবত সে একজন পুরুষ কৃত হয়েছে। লাল্লামা ফয়লা, সম্ভবত তারা দুজন পুরুষ কৃত হয়েছে। লাল্লামা ফয়লু, সম্ভবত তারা সকল পুরুষ কৃত হয়েছে। তারপর যদি মানফি বানান তাহলে লাল্লামা মা ফাআলা, সম্ভবত সে একজন পুরুষ করে নাই। অর্থ কি? লাল্লামা মা ফাআলা, সম্ভবত সে একজন পুরুষ
করে নাই। লাআল্লামা মা ফাআলা সম্ভবত তারা দুজন পুরুষ করে নাই। লাআল্লামা মা ফাআলু সম্ভবত তারা সকল পুরুষ করে নাই। আর যদি আমি মাজহুল বলি, লাআল্লামা মা ফুইলা সম্ভবত সে একজন পুরুষ কৃত হয় নাই। লাআল্লামা মা ফুইলা সম্ভবত তারা দুজন পুরুষ কৃত হয় নাই। লাআল্লামা মা ফুইলু সম্ভবত তারা সকল পুরুষ কৃত হয় নাই। লাআল্লামা তার ওয়াহিদ মুতাকাল্লিম সিগা যদি বলি, লাআল্লামা মা ফুইলতু সম্ভবত আমি কৃত হয় নাই। লাআল্লামা মা ফুইলনা সম্ভবত আমরা কৃত হয় নাই। এভাবে আপনারা 14টা সিগা চারটা ভাঁজ করে বানিয়ে মুখস্থ করে নেবেন अर्थ सहकारे। हम चुना अगर बजाय लाल्लमा लफ्ज़ लैतमा दाखिल कुनी माजी तमन्नाई गर्दत। हम चुना মানে এভাবে যদি লাল্লামার জায়গার মধ্যে লফজে লাইতামা প্রবেশ করা হয়, লাল্লামার জায়গার মধ্যে লফজে লাইতামা প্রবেশ করা হয়, মাজি তামান্নাই গার্দাত, তো মাজি তামান্নাই কি হয়ে যাবে? গঠন হয়ে যাবে। মাজি তামান্নাই বানানোর নিয়ম কি? লফজে লাআল্লামার জায়গার মধ্যে লফজে লাইতামাটা আনতে হবে। মাজি মুতলাকের শুরুতে লফজে লাইতামা আনলেই মাজি তামান্নাই হয়ে যাবে। আর মাজি তামান্নাই কাকে বলে? মাজি তামান্নাই ওই ফেলকে বলে যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, তামান্না বোঝায়, মানে ওই কাজটা হয় নাই কিন্তু আকাঙ্ক্ষা বোঝাইতেছে। যেমন সে যদি করতো, সে যদি পড়তো, সে যদি খেলতো, সে যদি আসতো, মানে কাজটা হয় নাই, আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। তো অতীতকালে যে ফেলটা আকাঙ্ক্ষার অর্থে দেয় সে ফেলটাকে মাজি তামান্নাই বলে। আর মাজি তামান্নাইয়ের বানানোর নিয়ম কি? মাজি মুতলাকের শুরুতে লফজে লাইতামা নিয়ে আসলে মাজি তামান্নাই হয়ে যাবে। যেমন লাইতামা দরবা। লাইতামা দরবা অর্থ কি? দরবা অর্থ সে একজন পুরুষ মেরেছে। আর আমি লাইতামা নিয়ে আসছি, আকাঙ্ক্ষা বোঝাবে। অর্থ কী হবে? লাইতামা দরবা, যদি সে একজন পুরুষ মারত। লাইতামা দরবা, তারা দুজন পুরুষ যদি মারত। লাইতামা দরবু, তারা সকল পুরুষ যদি মারত। এভাবে আপনি লাইতামা দরবা, লাইতামা দরবা, লাইতামা দরবু, লাইতামা দরবত, লাইতামা দরবত, দরব না, এভাবে 14টা সিগা বানিয়ে নেবেন। লাইতামা যেভাবে আছে এভাবে থাকবে, শুধু সিগাগুলা পরিবর্তন হবে। সেমভাবে আপনি যদি মাজহুল বলেন, লাইতামা দুরিবা, লাইতামা দুরিবা, তারা দুজন পুরুষকে যদি মারা হতো। লাইতামা দুরিবু, তারা সকল পুরুষকে যদি মারা হতো। এভাবে আপনারা 14টা সিগা বানিয়ে নেবেন। তো মাজি তামান্নারিও 4টি বাহাস তৈরি করে নেবেন, মুসবাত আর মানফি, মারুফ, মাজহুল। যদি আপনি এখানে মানফি বানান তখন লাইতামার পরে মা নিয়ে আসবেন। লাইতামা মা দরবা অর্থ কি? সে যদি একজন পুরুষ না মারত, মানে সে যদি না মারত, সে দ্বারা কে উদ্দেশ্য? একজন পুরুষ উদ্দেশ্য। তো আপনাদেরকে এভাবে আমি স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দেব, আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে বলতেছে বায়াত দানিস থেকে আজহার একে আজিহা চাহারদা সিগা বার্মি আয়াদ। মানে বলতেছে জেনে রাখা উচিত যে এখানে মাজি মুতলাক যেভাবে 14টা সিগা আসে, সেমভাবে মাজি করিব, মাজি বায়দ, ইস্তেমরারি, তারপরে তামান্নাই, ইহতেমালি সবগুলোর মধ্যে কি 14টা সিগাই আসবে। চোনাকে দার মাজি মুতলাক গুজাস্ত, যেমনটা মাজি মুতলাকের মধ্যে গত হয়েছে, না অতীত হয়েছে। গুজাস্ত মানে অতীত। মানে মাজি মুতলাকের মধ্যে যেভাবে 3টা সিগা মুজাক্কার গায়েব, 3টা সিগা মুয়ান্নাস গায়েব, তারপরে হাজির, তারপরে আপনার মুতাকাল্লিম, এগুলা মাজি মুতলাকের মধ্যে যেভাবে 14টা সিগা, সেমভাবে বাকি সব মাজির মধ্যে 14টা সিগা হবে। তো আপনারা এই মাজির 6 প্রকারটা ভালো করে মুখস্থ করে নেবেন। এই মাজি মুতলাক যদি আপনি পারেন না, বাকি সব সিগাগুলা মোটামুটি আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু মাজি ইস্তেমরারিটা ব্যতীত। মাজি ইস্তেমরারিটা যখন আপনি ফেলে মুজারাটা শিখে নেবেন তখন মাজি ইস্তেমরারিও আপনার জন্য সহজ হয়ে যাবে। আজকে ক্লাস এখানে শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় কোনো জায়গায়, তাহলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।